জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য কিন্তু অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। তো আমরা যে যার স্থান থেকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে স্ট্রাগল করে যাচ্ছি একটু ভালো সময়ের জন্য। আসলে ভালো কিছু কেই বা না পেতে চায় বলেন? তো এদিকে মেঘের অবস্থা আর কি বলবো, প্রত্যেকটা দিনেই কিন্তু একটু আধটু বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি মুড়েই আমি কিছু সবজি কেটে নিচ্ছি। আসলে সকাল, সকাল রান্না করতে হবে। তো সকালবেলায় এই সবজিগুলো গোছাতে আমার অনেক বেশি দেরি হয়ে যাবে। এজন্য বিকেল বেলাতেই সব গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখেন আমাদের গাছের সবজি। আসলে অনেকগুলো কিন্তু অনেক রকমের সবজি আমাদের এই বাগানে আছে। তো ওখান থেকে আমাদের কিন্তু টুকটাক ভালোই চলে। তো অল্প একটু জায়গা থাকলেও কিন্তু অনেক বেশি সবজি মানে অনেক ধরনের সবজি করে খাওয়া যায়। তো এদিকে আমাদের পুকুর এটা। এখন কিন্তু পাটের সিজন। তো এই যে সবাই পাট জাগ দিচ্ছে এখানে। আর এই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি মুড়ে আমরা এগুলো কেটে রেডি করে নিলাম। যাতে সকালবেলায় রান্নাটা খুব দ্রুত করা যায়। আসলে সকালবেলায় আবার যদি বৃষ্টি হয় তখন আরেক ঝামেলা। আর এখন বিকেল বেলাতে তাও হালকা, হালকা বৃষ্টি ছিল যে কারণে কোনরকমে এখন আমি সবজিগুলো গুছিয়ে রাখতে পেরেছি। তো এই তো সকালবেলায় উঠে কিন্তু রান্না শুরু করে দিয়েছি। এদিকে আমার শাশুড়ি আম্মা আমাকে তরকারিগুলো কোটে রেডি করে দিচ্ছে। আর এপাশে আমি রান্না করছি। তো যে গতকালকে কেটে রেখেছিলাম ওই সবজিগুলো এখন আমি রান্না করব। তো ওটা রান্না করার জন্য মাছের মাথার মানে কানের যে অংশগুলো ওইগুলো রেখে দিয়েছিলাম। তো ওখানে পরিমাণ মতো ঝাল, লবণ, মরিচ, হলুদ মানে যে মশলাগুলো লাগে আর কি ওইগুলো কষিয়ে তারপরে ওই ডগাগুলো আমি কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে তারপরে ঢেকে দেব সিদ্ধ করার জন্য। তো এই তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম যাতে মানে সবগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়। তো এভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে। তো এটার টেস্ট কিন্তু অসম্ভব সুন্দর, মাছ মাংসকেও হার মানাবে। তো ওই রান্নাটা শেষে আমি একটু গরুর মাংস রান্না করব। ওদিকে ওই পাশে চুলায় কিন্তু আমার ভাত রান্না হচ্ছে। আসলে ২ চুলা হলে এটাই সুবিধা। অল্প সময়ের ভিতরে অনেক কিছু রান্না করে ফেলা যায়। তো এই মশলাপাতিগুলো সুন্দর করে কষিয়ে তারপরে মাংসগুলো এর ভিতরে ছেড়ে দেব কষানোর জন্য। বেশ কিছুক্ষণ কষানোর পরে তারপরে আমি গরম পানি করে রেখেছি। পানিগুলো এর সাথে এড করব। আসলে গরম পানি দিলে দ্রুত মাংসটা সিদ্ধ হয়। গরুর মাংস সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি লেট হয়। প্রেসার কুকারে দিলে হয়তোবা আরো তাড়াতাড়ি হতো, কিন্তু প্রেসারে সিদ্ধ করা মাংস আমাদের বাড়িতে কেউই খেতে চায় না। এই কারণে দীর্ঘ সময় ধরে কিন্তু এভাবে কড়াই করে রান্না করতে হয়। তো এই তো রান্না করা আমার শেষ। যেহেতু আমি খুব তাড়াহুড়া করছিলাম তো একান্ন অল্প কিছু মাংস আর মাছের ডিম আর ওই যে সবজিটা রান্না দেখলেন ওইগুলো নিয়ে আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি। উনি খাওয়া দাওয়া করে অফিসে বের হয়ে যাবে। তারপরে আমাদের মনে করেন একটু রিল্যাক্স আর কি, তখন আস্তে সুস্তে কাজ করলে কোনো অসুবিধা হবে না।